আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো রাজকীয়ের সাথে শাহী কুরমা। এটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এটি তৈরি করা খুব সোজা এবং খেতে খুব মজাদার। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি না করে খেলে কিন্তু আপনারা বুঝবেন না এটা কতটা মজাদার আর টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন আমার এখানে কুরমাটা কতটা লোভনীয় লাগতেছে। আপনারা যদি এই রেসিপি ফলো করে এই কুরমাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। তাহলে এই শাহী কুরমা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজির মধ্যে ব্রয়লার মুরগি নিয়ে কেটে কুটে বাদ দিয়ে 1.5 কেজি মুরগির মাংস আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মুরগি নিতে পারেন এবং যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন। তবে আমি আমার পছন্দ অনুযায়ী হাতের কাছে সুবিধা অনুযায়ী যে মুরগি পেয়েছি আমি সেই মুরগি দিয়েই এই শাহী কুরমাটা তৈরি করেছি। এখানে আমি হাফ চামচের মতো আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চা চামচের মতো টক দই, আর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মুরগিটা এখন ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই মুরগিটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দেব। পাত্রটা গরম হলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো তেল। এই তেলটা আমি কিছুক্ষণ গরম হলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখানে হাই হিটে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পেঁয়াজ কুচিটা কিন্তু অনবরত ভেজে লালচে করে নিতে হবে। পেঁয়াজের দেখেন আমার এখানে পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। এই মুহূর্তে আমি চুলার হিটটা লো করে দেব। তারপর আমি আর একটু সামান্য নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের রঙটা এরকম হলে একটি বাসনে উঠিয়ে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন এর থেকে পুড়ে না যায়, তাহলে কিন্তু কুরমার কালারটা ভালো হবে না। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি পরবর্তীতে আবার পেঁয়াজ বাটা ব্যবহার করব। এর জন্য আমি পেঁয়াজ কুচির পরিমাণটা কম নিয়েছি। এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পছন্দ অনুযায়ী পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো আস্ত কয়েকটা গরম মশলা, আর এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে অনবরত নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। এটা কিন্তু মিডিয়াম আছে অনবরত নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো 1/3 কাপ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দুটো মিক্সড করে নিয়েছি, এবং এখানে দিয়ে দিব 1.5 চামচ রসুন বাটা এবং দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা। এখানে কিন্তু আদা এবং রসুন বাটাটা আমি পুরোপুরি 1.5 চামচ করে দিয়েছি, এখানে কিন্তু কম দিবেন না। তারপর এই আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যে পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা দূর না হয়। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই কাঁচা গন্ধটা থাকলে কিন্তু কুরমাটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি অনবরত নেড়ে নিয়েছি। এইখানে আমি দিয়ে দেব হাফ কাপ টক দই। এই টক দইটাও আমি ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মরিচের গুঁড়ো, এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আগে আমরা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এবং এই মশলাগুলো এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মশলার মধ্যে তেল বেশি উঠেছে, তারপরেও কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটা অনবরত নেড়ে যেতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। এই দুধ দিয়ে আবার আমি মশলাটাকে নেড়ে যাব। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন এই কুরমাটা খেতে কিন্তু তত মজা হবে। দেখেন এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব আগের থেকেই রেস্টে রাখা মুরগির মাংসগুলো। এখন এই মুরগির মাংসগুলো আমি সুন্দর করে এই মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এই মশলার সাথে মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে।
এটা মিক্স করে নেওয়ার পর আমি 2 মিনিট ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। এখন আমি এটা আবার নেড়েচেড়ে মিক্সড করে নিব। এটা আবার ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পরে দেখেন এটা এরকম হয়েছে। এটা আমি আবারও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে মিডিয়াম আঁচে, কারণ এই গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা নাড়াচাড়া কম করলে কিন্তু তলানিতে ধরে যাবে, আর তলানিতে যদি ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এটা আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এখানে আমি দিয়েছি 2 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে আপনারা এখানে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই গরম পানির সাথে মিশিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটাও আমি এই কুরমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো সস। এই সসটা অপশনাল, আপনারা চাইলেও দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখন এই সসটাকেও আমি এই কুরমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। এটা আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা মিষ্টি কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। এবং এরপরে এইখানে দিয়ে দিব আমি 6 থেকে 7টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের মাথাটা আমি একটু করে ভেঙে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে আসতে পারি। এই মরিচটাও আমি এখন ভালোভাবে এখানে দিয়ে দিব, নেড়েচেড়ে দেবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেস্তা। বেস্তা কিন্তু এগুলো অবশ্যই ভেঙে তারপরে দিয়ে দিতে হবে। এখন আমি এই বেস্তাগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপরে এটা দেখেন এই গ্রেভিটা এরকম হয়েছে। এখন এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং বড় বড় বাবল ক্রিয়েট হচ্ছে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে রেখে 2 মিনিটের মতো রান্না করে নেব। এটা কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কারণ গ্রেভিটাও অনেকটাই ঘন। এটা যদি নেড়েচেড়ে না দেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচের মতো ঘি। এই ঘিটা দিলে কিন্তু কুরমাটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই ঘিটাও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে 1 মিনিট আমি রান্না করে নিব। দেখেন 1 মিনিট রান্না করে নেওয়ার পর আমার কুরমাটা দেখতে এরকম হয়েছে। এটা দেখতেই পারছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় এই কুরমা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর এটা এতটাই টেস্টি হয়েছে যে আপনারা না তৈরি করলে বুঝবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।